আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে, এবং এক্ষেত্রে আমরা অনেকেই নার্ভাস হয়ে গেছি যে এখন কিভাবে কি শুরু করব। তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে যে খুব দ্রুতই পরীক্ষা কমপ্লিট করা, এবং সেক্ষেত্রে তাদের রুটিন বাস্তবায়ন করেছে। এক্ষেত্রে মেজর এবং নন মেজর যে সাবজেক্ট গুলো আছে সেগুলো যথাযথভাবে প্রিপারেশন নিলে আমার মনে হয় সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি আজকে এখানে মূলত অনার্স দ্বিতীয় বর্ষের বোটানি বিষয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে কথা বলবো। তাদের জন্য আমি একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা আসলে সবার জন্য উপস্থাপন করছি। আজকের এই স্টাডি প্ল্যানটি সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। মূলত আমি আবারও বলছি যে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের জন্য স্টাডি প্ল্যান তৈরি করা। তবে ইচ্ছে করলে অনেক শিক্ষার্থী তারা নিজেদের মতো করে এই প্রস্তুতি নিয়ে নিতে পারে। এখানে আমরা ফার্স্ট রাউন্ড দেখে নিই যে আমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেটা আগামী 22শে অক্টোবর 2025 থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এবং প্রথম পরীক্ষা রয়েছে ইংলিশ কম্পালসারি এবং নন ক্রেডিট। এখানে মূলত পাস করতে হবে, 40 নাম্বার এবং পেলেই হবে। তবে এর ক্রেডিট আমাদের মূল রেজাল্টের সাথে যোগ হবে না, তবে সে আমরা পাশ করেছি কি ফেল করছি এই বিষয়টা অবশ্যই উল্লেখযোগ্য বিষয় হবে না। অর্থাৎ এই ইংলিশ কম্পালসারি, নন ক্রেডিট হলেও সেক্ষেত্রে পাশ করতে হবে। তার ভিতরে আমাদের যে মেজর তিনটা সাবজেক্ট রয়েছে, হার্ড ক্রিপ্টোগ্রামস, ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম, প্ল্যান্ট অ্যানাটমি। এগুলোর রুটিন অ্যাজ ইউজুয়াল খুবই কন্ট্রাস্টেড। ডেট অর্থাৎ 26 তারিখের পরে আবার 29 তারিখ, 29 তারিখের পরে 2 তারিখ। তার মানে এখানে যদি আমরা চিন্তা করি 2 দিন করে হয়তো আমরা ইন্টারভেল পাচ্ছি। কিন্তু এরপরে নন মেজর পরীক্ষা কিন্তু আমাদের প্রায় 24 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই সময়টাকে আমরা যদি একটু কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে সেটা কিভাবে শুরু করতে পারি? আমরা মেজরকে এক পাশে আর নন মেজরকে এক পাশে, তাহলে আমরা সেই জিনিসটাতে চলে যাই। যে আমাদের ফার্স্ট স্টেপ, যদি প্রথম যে পরীক্ষা যেগুলো রয়েছে আমরা সেই পরীক্ষাগুলোকে যদি এভাবে আমরা ডিজাইন করি যে আমি হায়ার ক্রিপ্টো গেমস এর যে 22, 30, 01 যে টপিক আছে সেটা আগামীকাল 19 তারিখ থেকে 26 নয় 25, অর্থাৎ আগামী শুক্রবার থেকে শুরু করে আমরা যদি এটা আগামী শুক্রবার অর্থাৎ 8 দিন ব্যাপী যদি এই সাবজেক্টের বিষয় ভিত্তিক পড়ি এবং পরীক্ষা দিই, তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে খুব ভালো হবে। এরপর আমরা ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম যেটা রয়েছে সেখানে 27/9/2025 থেকে 4/10/2025, এখানেও এজ ইউজুয়াল 8 দিনের সময় দেওয়া আছে। প্ল্যান অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজির ক্ষেত্রে বিষয় কোড 22/30/05, এটা 5 তারিখ থেকে যদি 13 তারিখ পর্যন্ত পড়া যায় তাহলে আমার মনে হয় যে এটা একটা অনেক সাফিসিয়েন্ট। তো এখানে অনেক প্ল্যান অ্যানাটমির ক্ষেত্রে অনেক ছবি, এবং হায়ার ক্রিপ্টোগ্রামস এর প্রতি অনেক লাইফ সাইকেল আছে। তো এই জায়গা এই দুইটা সাবজেক্টকে একটু বেশি সময় দেওয়া এবং অধ্যায় ভিত্তিক যদি পড়াশোনা করা যায়, এবং দেন তারপর 14/10/25 থেকে 20/10/25 পর্যন্ত এটা মূলত নিজেকে একটা তৈরি করা। ফাইনালি তো 21 তারিখটা নিজের জন্য রাখা, যেখানে নিজের মতো করে একটা তৈরি করা যে আমি কতটুকু প্রিপারেশন নিয়েছি, আমার রিভিশন গুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো এটা একটা আমরা ফার্স্ট স্টেপ, দ্যাট মিনস মেজর সাবজেক্ট এবং নন ক্রেডিটেবল ইংলিশ সাবজেক্টের জন্য এই স্টেপটা নিতে পারি, বা এই অনুযায়ী আমাদের স্টাডি প্ল্যান করতে পারি। আমি বলছি না যে এটাই করতে হবে, তবে এটা নিয়ে আপনারা চেষ্টা করতে পারেন বা দেখতে পারেন। সেকেন্ড স্টেপের যে বিষয়টা রয়েছে, এখানে আমাদের সাবজেক্ট রয়েছে তিনটা, যেটা আমরা রুটিনে দেখলাম যে 2 নভেম্বর থেকে আমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি আবার যদি রিভিশনের এতে আসি, তাহলে 3 থেকে 10 তারিখ অর্থাৎ এই 8 দিন যদি আমরা জুলজি 2, যার বিষয় করেছে 22/31/07, এই পরীক্ষাটা আমাদের হচ্ছে সবার শেষে, তাহলে আমরা এখানে 10 তারিখ পর্যন্ত এটা ইনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আমরা যদি 4 দিন অধ্যায় ভিত্তিক পড়ি এবং পরীক্ষা দিই, এবং দেন তারপরে 15 থেকে 24
15 থেকে 24, দ্যাট মিনস এখানে 10 দিন এবং 2 দিন আরো থাকবে হলো পরীক্ষার পূর্বে, অর্থাৎ টোটাল 27 দিন। এই 10 দিন যদি আমরা একটা সাবজেক্টকে স্পেশালি নিয়ে ওই সাবজেক্টটাকে পড়ি, তাহলে আমার মনে হয় এখানে খুব একটা জটিলতা দেখা যাওয়ার কথা নয়। এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের যদি স্টাডি প্ল্যানটা এভাবে করি এবং অধ্যায় ভিত্তিক যদি পড়াশোনা করি, এবং সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা যদি প্রতিদিন এরকম হয় যে আমরা পড়বো এবং দিন শেষে একটা পরীক্ষা দেব, তাহলে কতই না ভালো হবে। এবং ফাইনালি যদি দু একটা মডেল টেস্ট দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো সে বিষয়টা মাথায় রেখে সকলের জন্য আমি এই কোর্সের সাথে নিজেকে ইনক্লুড করে নিচ্ছি এখানে। যে যেখানে আছে, শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে, তারা চাইলে এই কোর্সের সাথে ইনভলভ হতে পারে। এই কোর্সটা আমি আহ, মূলত শুরু করব। এখানে একটা বিষয় আমি বলে রাখছি, সেটা হলো সাবজেক্ট ওয়াইজ স্টাডি অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ ডেইলি এক্সাম। অর্থাৎ প্রতিদিন একটা করে সাবজেক্টের একটা স্টাডি প্ল্যান থাকবে এবং সেই স্টাডি প্ল্যান অনুযায়ী ওই অধ্যায়ের পড়াশোনা করে আমরা পরের দিন পরীক্ষা দেব। দেন তারপরে নেক্সট একটা বা দুইটা অধ্যায় করা হবে। অর্থাৎ পুরো কোর্সটাকে একটা ডিজাইন করা হবে, এবং সেই ডিজাইনে আমি আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ শামসুল আলম, বিসিএস জেনারেল এডুকেশন 36 বিসিএস ব্যাচের লেকচারার, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। আপনাদের যে কোনো সহযোগিতায় আমার এখানে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, শামসুল লার্নিং হোম। এগুলোতে যোগাযোগ করতে পারেন বা যে কোনো বিষয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সর্বোপরি সকলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে একটা ভালো পর্যায়ে যেন সবাই পৌঁছাতে পারে, সে আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। অল দ্য বেস্ট ফর এভরিবডি। আসসালামু আলাইকুম।